আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার যে আমাদের ক্লাস শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের 16 নম্বর ক্লাস শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা 17 নম্বর ইনশাআল্লাহুল আজিজ আমরা পড়ব। আমাদের তাখতি নাম্বার তো শেষ হয়েছে, কত 7 নাম্বার আমরা তাখতি নাম্বার পরে নিয়েছি। আজকে আমরা কত পড়বো? আমরা আজকে ইনশাআল্লাহ আমরা 8 নাম্বার তাখতি পড়বো। তে আমি আপনাদেরকে আগে আমরা যা কিছু পড়েছি ইনশাআল্লাহুল আজিজ, এখানে আমাদের যত কায়দা আসবে আগের ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব। আজকে এবং কালকের যা যা কায়দা হয়েছে ইয়া ওর আগে যত পড়েছি যা কিছু কায়দা এসেছে আমাদের এখানে, আমি ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে একটা একটা করে বলে দেব। তো ইনশাআল্লাহুল আজিজ আজকে আমাদের কায়দা হলো কি, আজকে আমাদের কায়দা হবে কি তানবিন এবং নুন সাকিন কাক বলে। তো আমরা শুরু করি। এটা হবে কি তাখতি নাম্বার 8। কেবল আমরা 7 নাম্বার পরে নিয়েছি, আজকে আমাদের কি শুরু হবে? তাখতি নাম্বার 8 শুরু হবে। তাখতি নাম্বার 8 কিন্তু আমাদের সবক নাম্বার কত হবে? আজকে সবক নাম্বার হবে 17। সবক নাম্বার 17 কিন্তু তাখতি নাম্বার হবে আমাদের কি? তাখতি নাম্বার হবে আজকে 8। তো ইনশাআল্লাহ দেখেন কি আছে, তাখতি নাম্বার 8 তানবিন ওয়া নুন সাকিন, তানবিন ওয়া নুন সাকিন। ঠিক আছে, তানবিন কাক বলে? কালকে আমরা বলেছিলাম কি, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। দো জবর দো জের দো পেশ কো তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কালকে আমরা বলেছিলাম। তো এদিকে এটা কি হবে? দুই জবরের তানবিন। এটা কি হবে? দুই জবরের তানবিন। এটা কি হবে? দুই জেরের তানবিন। এটা কি হবে? দুই জেরের তানবিন। এটা কি হবে? দুই পেশের তানবিন। তানবিন কাক বলে? দুই জবর তারপর হলো কি দুই জের এবং দুই পেশকে কি বলে? তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। ঠিক আছে, যেখানে আপনি দেখবেন যে কোথায় এসেছে দুই জবর এসেছে, তাহলে ওখানে কি হবে? দুই জবরের তানবিন। যেখানে দেখবেন নিচে এসেছে ওখানে বলবেন কি? দুই জেরের তানবিন। যেখানে দেখবেন পেশের মতো এসেছে ওখানে কি বলবেন? দুই পেশ এসেছে ওখানে কি বলবেন? দুই পেশের তানবিন। ঠিক আছে, আমাদেরকে তানবিন আপনারা কালকে বুঝাইছিলাম, আজকে একদম আপনাদেরকে কি করে দিলাম? বুঝাই দিলাম। ঠিক আছে, তারপরে বলে তানবিন ওয়া নুন সাকিন। নুন সাকিন কাক বলে? এটা নুন আছে, নুনের উপরে যদি এইভাবে এসেছে তাহলে এটা কি হবে? নুন সাকিন। ঠিক আছে, কি হয়ে গেল? নুন সাকিন। এটা যদি ধরে বা আসলো, বার উপরে যদি কি থাকলো? সাকিন থাকলো, এটা কি? বা সাকিন। এইভাবে কি হবে? তানবিন এবং নুন সাকিন। ঠিক আছে, আজকে আমাদের কায়দা কি? তানবিন এবং নুন সাকিন। আপনারা নুন সাকিন কিন্তু মনে রাখবেন, এটা কি? নুন সাকিন। এটা কি? নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন। দেখেন নুন সাকিনের কায়দা বহুত আসবে আমাদের যে কোরআনের ভিতরে নুন সাকিন এবং তানবিনের বহুতটি কায়দা আসে। গুন্না একফা যে করি আমরা, সব নুন এবং নুন সাকিন এবং তানবিনের দ্বারা থেকে হয়। ঠিক আছে, তানবিন এবং নুন সাকিনের দ্বারাই আমাদের বহুত গুলো আমাদের কায়দা আসে আমাদের কোরআনের ভিতরে। ঠিক আছে, আমরা যদি নুন সাকিন এবং তানবিনকে বুঝতে পারি ইনশাআল্লাহুল আজিজ, আমাদের কি হবে না? কোরআনের ভিতরে যে যেখানে কোথায় কি হবে, কোথায় একফা হবে, কোথায় গুন্না হবে, আর কোথায় কেন ইজহার হবে, ঠিক আছে, এটা আমরা জলদি করে কি বলতে বুঝতে পারবো। ঠিক আছে, তো কি যেখানে দেখবেন নুন সাকিন, যেখানে কি দেখবেন নুন সাকিন, এটা কি বলে? নুন সাকিন। নুন আছে তার উপরে সাকিন থাকলে এটা কি হয়ে যাবে? নুন সাকিন। তাহলে আমাদের আজকের যে তাখতি নাম্বার আছে, তাখতি নাম্বার 8 কি? তাখতি নাম্বার 8 সবচেয়ে থেকে মেন হলো কি? তানবিন এবং নুন সাকিন। তানবিন আমরা কালকে পড়ে আছি, আজকে আমরা পড়বো, কিন্তু আজকে কি? নুন সাকিন। আমরা কিন্তু এর আগে আপনাকে বুঝাইছিলাম যে হরফটার উপরে সাকিন হবে ওই হরফটা সাকিন হয়ে যাবে, কিন্তু নুনের উপরে এসেছে নুন সাকিন হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস বেশি কঠিন না, ঠিক আছে, একদম সহজ। দেখেন আমরা ইনশাআল্লাহুল আজিজ ক্লাস শুরু করি। এটা কি হবে? তাহলে আমরা পড়ে এসেছি এটা কি হবে? তান। এটা কি হবে? তান। এটাও কিন্তু তান হবে, এটাও তান এবং এটাও তান। কি হবে? তাখতি নাম্বার 8 খাসিয়ত কি? যে তান এবং এটাও কিন্তু তান, কিন্তু কি দুইজনের লেখার স্টাইল কিন্তু আলাদা হবে। দুইজনের কি হবে? লেখার স্টাইল আলাদা হবে, কিন্তু যে তাদের যে সাউন্ডটা আছে, তাদের কি সাউন্ড যে আছে, সাউন্ডটা কিন্তু বেলেগ হবে। তাদের কি হবে? সাউন্ডটা কি হবে? বেলেগ হবে। ঠিক আছে, এটা কি হবে? তান। এটাও তান হবে। এটা কি? তা দুই জবর তান, এবং এটা কি? তান উন জবর তান। তা দুই জবর তান, তান উন জবর তান। কিন্তু কি লেখার স্টাইলটা কি হয়ে গেছে? দুইজনের কিন্তু আলাদা। এবং দেখেন দুইটা কিন্তু সবকিছু আলাদা আলাদা দেখা যায়। এটা কি আছে? দুই জবর আছে, তারপরে তা আছে, আলিফ আছে, দুই জবর আছে, এটা তা নুন আছে, তান।
কিন্তু কি দুইটার কি লেখার স্টাইলটা যে আছে, লেখার যে তলিকা পদ্ধতিটা আছে একদম আলাদা, কিন্তু দুইটা যে পড়বো আমরা, দুইটার পড়ার যে আওয়াজটা বাইর হবে ওই আওয়াজটা দুইটারই কি হবে সেম হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটা কি পড়বো, তা দুই জবর তান, কিন্তু আমরা কি পড়বো, তা দুই জবর বলো না, আমরা সেটা আমরা পড়ে এসেছি কোন দিকে আর আগে, ঠিক আছে, আন বান তান এটা কিন্তু আমরা পড়ে এসেছি, তাহলে এটা কি হবে তান, আর এটাও কি হবে তান নুন জবর তান, এটা কি হবে তা দুই জবর তান, এটা কি হবে তাহলে তান, এটা কি হবে তান, ঠিক আছে। তারপরে এটা কি হবে তিন, এটাও কি হবে তিন, তা দুই জের তিন তা নুন জের তিন, এটা কি হবে তিন, এবং এটাও কি হবে তিন, এটা কি হবে তুন, এটাও কি হবে তুন, ঠিক আছে। তারপরে কি হবে সান, এটাও কি হবে সান, এটা কি সিন, এবং এটাও সিন, এটা কি হবে সুন, এটা কি হবে সুন, এটা কি হবে জান, এটাও কি হবে জান, এটা কি হবে জিন, এটা কি হবে জিন, এটা জিন হবে, এটাও কি হবে জিন, এটা কি হবে জুন, এটা কি হবে জুন, এটা কি হবে এটাও হবে জুন, ঠিক আছে। তারপরে এটা কি হবে দান, এটা কি হবে দান, এটা কি হবে দান, এটা কি হবে দিন, এটা কি হবে দিন, এটাও দুন হবে, এটাও একদম কি হবে দুন হবে, ঠিক আছে। তো আপনি আমি তো পড়লাম, একবার আপনারা ট্রাই করেন, আপনারা ট্রাই করেন। আজকে আমাদের পড়াও কি বেশি কঠিন না, কিন্তু আমাদের কি আগে যত কায়দা এসেছে ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে ওই কায়দা সবকে আমি আপনাকে বলে দিব, ঠিক আছে। তো আপনারা একবার পড়ে নেন, তারপরে ইনশাআল্লাহুল আজিজ তোলাটা আমরা শুরু করব। এটা তাহলে কি পড়বো আমরা, কি পড়বো তান, এটাও কি পড়বো তান, এটা কি পড়বো তিন, আর এটা কি তিন, এটা কি পড়বো তুন, এটাও কি পড়বো তুন। চলেন আগে এটা বলেন সান, এটা কি হবে ওই যেভাবে আমরা এটা পড়ছি এটা কোনো ওইভাবে হবে, ঠিক আছে। সান এবং সান, এটা কি হবে তাহলে সিন, এবং এটা সিন, এটা কি হবে সুন, এবং এটাও কি হবে সুন, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? মাশাআল্লাহ, পড়েন আমার সাথে সাথে বলেন, আপনারা আগে পড়েন আমি পরে পড়বো। এটা তাহলে কি হবে জান, কি হবে জান, এটাও কি হবে জান, এটা কি হবে জিন, এটা কি হবে জিন, এটাও জিন হবে এবং এটাও জিন হবে। তারপর আগে দেখেন এটা কি হবে জুন, এবং এটাও কি হবে জুন, ঠিক আছে। তা আগে বলেন এটা কি হবে দান, কি হবে দান, এবং এটা কি হবে দান, এটা কি হবে বলেন দিন, এবং এটা কি হবে দিন, এটা কি হবে দুন, এবং এটা দুন, ঠিক আছে। দেশে পারেছেন আপনারা মাশাআল্লাহ, একদম সহজ, ঠিক আছে। আমাদের এখানে কঠিন ভাবে বলে কোনো ওয়ার্ডই নাই, কেননা আমরা যে আগে অল্প ভালো করে দেখেছি, আর আমরা যারা সবক শোনাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা কি করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং কল করে সবক শোনাচ্ছে, আলহামদুলিল্লাহ তাদের কায়দা এবং সবকিছু ঠিক আছে। আমি তাদের কি বলি যেখানে পড়ে তাদের ওকে বলি আমি এখানে কি কায়দা হবে, ঠিক আছে। আপনি যদি শোনান তাহলে কি হবে, আপনাকে বলবো ভাই এখানে কি কায়দা হয়েছে বল, তাহলে আপনার কি হবে প্র্যাকটিস হতে থাকবে, ঠিক আছে। তার জন্য আপনারা কি করবেন শোনেন আলহামদুলিল্লাহ, ওর সাথে শোনার জন্য এবং হোয়াটসঅ্যাপে এবং ফোনের মাধ্যমে শোনার জন্য কি করবেন কোশিশ করবেন, ঠিক আছে। তারপরে দেখেন আগে কি হবে তাহলে, এটা কি হবে আমরা কিন্তু পড়ে আছি তাহলে আদান, এটা কি হবে আদান, এখানে কি কায়দা হয়েছে আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা কে আলিফ টানিয়া পড়িতে হয়, ঠিক আছে। তাহলে এটা কি হবে উচ্চারণ কি হলো আদান, আদান কি হলো আদান, ঠিক আছে। তারপর এটা দেখেন সাউ ইন, এটা কোন হামজা, সাউ ইন কি হলো সাউ ইন, কি হলো সাউ ইন, ঠিক আছে। এটা কায়দা কোথায় হয়েছে, এখানে কি হয়েছে ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াউলিন, ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াউলিন, ওয়াউলিনে কে জলদি পড়িতে হয়, এখানে কি হয়েছে দুই জেরের তানবিন হয়েছে, দুই জেরের কি হয়েছে তানবিন হয়েছে, ঠিক আছে। কি হলো তাহলে উচ্চারণ কি হবে সাউ ইন, কি হবে সাউ ইন, কি হলো সাউ ইন। চলেন আগে দেখি কি হবে, করি করি বুন, করি করি বুন, করিবুন, কি হলো কি হলো বলেন করিবুন, কি হলো করিবুন, করিবুন করিবুন করিবুন। এখানে কায়দা কথা হয়েছে, এখানে বলে কি ইয়াসাকিন ডাইনে জেরে ইয়া মাদ্দা, ইয়াসাকিন ডাইনে জেরে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা কে আলিফ টানিয়া পড়িতে হয়, এখানে কি হবে দুই পেশের তানবিন, দুই পেশের তানবিন, ঠিক আছে। তাহলে আগে তাহলে উচ্চারণ কি হলো
করিবুন করিবুন, ঠিক আছে। তারপরে ফামান কি হলো ফামান ফামান, ঠিক আছে। এখানে কি কায়দা হয়েছে? নুন সাকিন। আমরা বলেছিলাম তানবিন এবং নুন সাকিন, এটা কি হবে? তাহলে নুনের উপরে এসেছে সাকিন, তাহলে এটা কি হবে? নুন সাকিন, ঠিক আছে। চলেন আগে, আলহামদুলিল্লাহ। এটা কি হবে? আযীমুন, এটা কিন্তু মিম, ঠিক আছে। এটা কি আছে? মিম, ঠিক আছে। মিমের পরে আর কিছু নেই, ঠিক আছে। আযীমুন কি হলো? আযীমুন আযীমুন আযীমুন। দেখেন ইয়া সাকিন এসেছে, ইয়া সাকিন ডাইনে জের, বলেন আমরা নাম বলব না, ইয়া সাকিন ডাইনে জের ইয়া লিন নাকি ইয়া মাদ্দা? ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা কে আকালিফ পড়িতে হয়, ঠিক আছে। তাহলে উচ্চারণ কি হলো? আযীমুন আযীমুন। এখানে কিসের তানবিন এসেছে? দুই পেশের তানবিন এসেছে, ঠিক আছে। আযীমুন। চলেন আগে, এটা কি হবে? কুন কাফ নুন কি হলো? কুন কাফ নুন কি হলো? কুন কুন। এখানে কি এসেছে? নুন সাকিন এসেছে। কি এসেছে? নুন সাকিন। কি হবে তাহলে? কুন। কি হবে উচ্চারণ? কি হলো? কুন কুন। আগে দেখেন গুন মারাদুন কি হলো? মারাদুন। এখানে কোনো কি তিনটা কি? এটা হরকত, এটা হরকত, এটা কি তানবিন। তানবিনের কথা আমরা টানবো না, ঠিক আছে। হরকতের মধ্য যেভাবে আমরা হরকতকে পড়ি এভাবে আমরা কি করব? তানবিনের কথা টানবো না, ঠিক আছে। তাহলে কি হলো? মারাদুন মারাদুন মারাদুন। এখানে দুই পেশের তানবিন হয়েছে। চলেন আগে, রাসূ 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 রাসূলুন কি হলো? রাসূলুন কি হলো? রাসূলুন। কায়দা কোথায় হয়েছে? এখানে। কোথায় হয়েছে? এখানে। এখানে কি আছে? ওয়াও সাকিন ডাইনে পেশে ওয়াও সাকিন ডাইনে পেশে ওয়াও মাদ্দা কে আকালিফ টানিয়া পড়িতে হয়। এখানে কি হয়েছে? দুই পেশ তানবিন। তাহলে উচ্চারণ কি হলো আমাদের? রাসূলুন রাসূলুন। দেখেন আমি যে সুরটা দেই এই সুরটা কিন্তু আপনারা কি চেষ্টা করবেন পড়ার টাইমে, আমি যে সেই সুরটা দিচ্ছি এই সুরটা আপনি পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আজিজ আমি যেভাবে পড়ছি আপনারা ওইভাবে পড়তে পারবেন। তাহলে এটা কি হলো? রাসূলুন রাসূলুন, ঠিক আছে। আগে দেখেন শাইআন শাইআন কি হলো? শাইআন কি হলো? শাইআন কি হলো? শাইআন। এখানে কায়দা কথা রয়েছে এখানে আর এবং এখানে। এখানে কি হয়েছে? ইয়া সাকিন ডাইনে জবর, বলেন ইয়া সাকিন ডাইনে জবর ইয়াইলিন, ইয়া সাকিন ডাইনে জবর ইয়াইলিন, ইয়াইলিনকে জলদি পড়িতে হয়। এখানে কি হয়েছে? দুই জবরের তানবিন, দুই জবরের তানবিন। তাহলে কি হলো উচ্চারণ? শাইআন শাইআন শাইআন, ঠিক আছে। আগে দেখেন গিশা ওয়া কি হলো? গিশাওয়াতুন ঠিক আছে। দেখেন আমি যেখানে টানা হচ্ছে ওখানে কিন্তু আমার কলমটা কি করতে অল্প থাকে ওখানে, ঠিক আছে। গিশাওয়াতুন, ঠিক আছে। দেখা কায়দা কথা হয়েছে এখানে। এখানে কি হয়েছে? আলিফ কি মাদ্দা হয়েছে? আলিফ মাদ্দা। কেন? আলিফ কালি ডাইনে জবর আলিফ মাদ্দা, আলিফ কালি ডাইনে জবর আলিফ মাদ্দা কে আকালিফ টানিয়া পড়িতে হয়। এখানে দুই পেশের তানবিন। তাহলে উচ্চারণ কি হলো? গিশাওয়াতুন। কি হলো? গিশাওয়াতুন। চলেন আগে, গাসিকিন। এখানে দুই জের কাফ দুই জের কিন, ঠিক আছে। গাসিকিন কি হলো? গাসিকিন ঠিক আছে। এখানে কি হয়েছে? আলিফ মাদ্দা, আলিফ কালি টানে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তারপরে এটা কি হবে? দুই জেরের তানবিন হয়েছে, দুই জেরের তানবিন। তাহলে উচ্চারণ কি হলো? গাসিকিন। কি হলো? কি হলো বলেন? গাসিকিন, ঠিক আছে। তারপর দেখেন হুদান হুদান। এখন বলবেন যে এটা যে আছে এটা পড়বো না? না, এটা পড়বো না। কেন? ইয়ার উপরে না জবর এসেছে, না জের এসেছে, না সাকিন এসেছে। তাহলে আমরা কি করব? এটা আমরা পড়বো না। এটাকে আমরা কি করবো না? পড়বো না। কেন? এটা লেখা তো আসবে কিন্তু কি আমরা
পড়বো না এটা, ঠিক আছে? তাহলে এটা কি হবে? হুদান। এখানে কি আছে? হরকতটা কি বলতে হবে? জলদি পড়তে হবে। আর এখানে কি আছে? তানবিন, দুই জবরের তানবিন। তানবিনকে আমরা কি করব? জলদি পড়বো, ঠিক আছে? তো কি হলো? হুদান কি হলো? হুদান, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমাদের সবক আজকে আসান ছিল। আলহামদুলিল্লাহ, আজকের আপনি খালি মনে রাখবেন, দুই জবর দুই জের দুই পেশে কি বলে? তানবিন বলে। এবং নুন সাকিনে কি বলে? নুনের উপরে যদি সাকিন থাকে ওটা কি হবে? নুন সাকিন, ঠিক আছে? তানবিন এবং নুন সাকিন, ঠিক আছে? আমাদের সবক একদম আসান ছিল। তো ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা দেখেন অল্প অল্প করে আমরা পড়ছি, একটা একটা করে সবক আমরা পড়ছি। দেখেন আমাদের তাখতি নাম্বার কিন্তু 8 শুরু হয়েছে, কিন্তু আমাদের ক্লাস নাম্বার আজকে 17। আমরা যখন পড়তাম যে তাখতি একদম পুরো পড়তাম, কিন্তু আমরা পড়লাম না কেন? মানে বেশি খালি কি হয় বলেন তো? যদি আমরা গলা তরি খেয়ে নেই তাহলে কি হবে? আমাদের বমি হয়ে যাবে, ঠিক আছে? আমরা সহ্য করতে পারবো না। তার জন্য ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদেরকে অল্প অল্প করে পড়াচ্ছি, যেন আমাদের কি হয়? আমাদের জন্য ভালো করে হজম হয়, আমাদের জন্য ভালো করে দিমাগের ভিতরে কি হয়ে যায়? ফিট হয়ে যায়। তার জন্য আপনাদের জন্য আমি অল্প অল্প করে আপনাদের কি করছি? সবক দিচ্ছি, ঠিক আছে? তো ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন। দেখেন কিছু সব বস্তু করার একটা কি থাকে? কষ্ট থাকে, ঠিক আছে? আপনারা তো ভাবতে পারেন যে এমনি আপনারা পড়াচ্ছেন, না, বহুত কষ্ট হয়। এই যে আপনি দেখছেন এগুলা পুরো লিখতে হয়। এই যে দেখছেন একটা কিন্তু কি হয় না, লাকির একার থেকে ওখানে হয় না, এটা পুরো লিখতে হয়। তারপরে ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদেরকে পড়াই। কিন্তু ইনশাআল্লাহুল আজিজ আমার কষ্ট কোনো মানে রাখে না। যদি আপনি আমার এই কষ্টর দ্বারাই আপনি যদি কোরআন শিখতে পারেন, আমার এই কষ্ট কিছু না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য আরো কষ্ট করতে পারবো। আপনারা কমেন্টের মাধ্যমে যদি আমাকে জিজ্ঞাসা করেন বস্তুম যে হুজুর এইভাবে না এইভাবে পড়াতে হবে, আমি ইনশাআল্লাহুল আজিজ ওইটাও ট্রাই করব, আমি ওইটাও কি করব? ট্রাই করব পড়াতে। কিন্তু ইনশাআল্লাহুল আজিজ আমি ভাবি যে ইনশাআল্লাহুল আজিজ আমি যা পড়াইছি ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে খুব ফায়দা হবে। আর আমি যেভাবে পড়াইতেছি, যে পদ্ধতিতে পড়াইতেছি, এই পদ্ধতিতে যদি আপনারা কি করেন? ইখতিয়ার করেন এবং এইভাবে যদি আপনারা পড়েন ইনশাআল্লাহুল আজিজ আপনারা ফট করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের কি থাম্বনেলের ভিতরে কি আছে? আমাদের কন্টাক্ট নাম্বার আছে। আপনারা যারা নতুন শুনছেন তারা ভাবছেন যে আমরা শুনলেই হবে কি? দেখেন আপনারা ইউটিউবের মাধ্যমে এবং বহুত জায়গায় আপনারা কি পেয়ে যাবেন? এই ক্লাস পেয়ে যাবেন। কিন্তু আমাদের এখানে যে সিস্টেমটা দিয়েছি আমরা, যে আপনারা খালি সবক এখানে কি শুনবেন না, শোনার সাথে সাথে আমাদের কি করতে পারবেন? শোনাতেও পারবেন। তার জন্য আমি আপনাদের জন্য আমি নিজের নাম্বার আপনাকে দিয়েছি, যে ভাই আপনি তো শুনবেনই, শোনার সাথে সাথে আপনি কি করেন? মানুষ দেখেন আমরা যা কাজ করি আমরা ভাবি কি জানেন কি? আমি সব কাজ কি করছি? ভালো করছি। তার জন্য কি তুমি যে ভুল কাজ করছো ওটা তুমি জানবে না, অন্য মানুষ জানবে। তার জন্য আমি আপনাদের নাম্বার দিয়েছি যে ভাই আপনি কি করেন? আপনি তো ফার্স্টে ভালো করে সবকটা শুনেন, শোনার পরে কি করেন? আপনার যদি অল্প কি সবকটা শোনার জন্য চেষ্টা করেন, শোনার জন্য, ঠিক আছে? আপনি এত ফোন করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না, সবক শোনাতে পারেন, এত আপনি কি করতে পারেন? আমাদের যে কি থাম্বনেলে যে আপনাদের নাম্বার আছে, আমার নাম্বার হলো যে নাম্বার দিয়েছে আপনাদের, ওই নাম্বারে আপনারা কি করতে পারেন? আমাকে সবক শোনাতে পারেন। এই নাম্বারটা আছে, এই নাম্বারে আপনি 875 878880975 এবং 6 আপনারা এই নাম্বারে কি করতে পারেন? আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ। এই নাম্বারটা কোথায় দেওয়া আছে? এই নাম্বারটা আপনাদের থাম্বনেলের ভিতরে দেওয়া আছে। আপনারা এই নাম্বার থেকে আপনাদের কি করতে পারেন? আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা নিজের সবকটা আমাকে শোনাতে পারেন, ঠিক আছে? আপনারা ভাববেন এখানে কোনো চার্জেস, ইনশাআল্লাহুল আজিজ এখন তরিক আপনাদের কোনো চার্জেস লাগবে না, কোনো পয়সা লাগবে না ইনশাআল্লাহুল আজিজ, আপনাদের জন্য এটা ফ্রি। তো ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই ক্লাসকে কবুল করে এবং আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে আমরা যারা কোরআন পড়তে পারছি না আমরা যদি তারা জানি কোরআন পড়তে পারে, এটা দোয়া করবেন। আর ইনশাআল্লাহুল আজিজ কালকে দেখা করব, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।